এসআইআর বিচারের ভার বিচার বিভাগের, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট যাচাই জুডিশিয়ারির, আর সুপ্রিম নির্দেশের পরও জারি রাজনৈতিক তরজা। ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর এডিএম এলআর গ্রুপে লিখছেন, at a rate of all videos please appoint one LO, that means liaison officer, to be attached with honorable judicial officers. আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমি অনুরোধ করব যে কোন লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 28/2 এর পরে যে সাপ্লিমেন্ট লিস্টের জন্য যে ভোটার রয়ে যাবে তাদের ছাড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন, কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসি কে আমরা ইসিআই কে পাঠাবো। মহামান্য সুপ্রিম কোর্ট এর মেকানিজমটা করে দিয়েছেন। কেন করে দিয়েছেন না, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির পক্ষপাতিত্ব করে মানুষকে হ্যারাসমেন্টে চাপিয়ে দিতে চাইছে, বৈধ নাগরিকদের বাদ দিতে চাইছে। তার পরিপ্রেক্ষিতে কয়েকটা বিপদের কথা, আশঙ্কার কথা মুখ্যমন্ত্রী দিয়েছে। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট একটা ব্যবস্থাপনা করেছেন, মহামান্য কলকাতা হাইকোর্ট সেটা দেখছেন। তাতে শুভেন্দু অধিকারীর অসুবিধাটা কোথায় হচ্ছে? তো নাচতে না জানলে উঠোন বাঁকা। তার কারণ হচ্ছে একটা সিস্টেম করে দিয়েছে, জুডিশিয়ারিকে ইনভলভ করেছে। তার কারণ নো কনফিডেন্স টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের কাজ ঠিকঠাক হচ্ছে না। তো এখন যাদের সংগঠন নেই, যারা বাংলা বিরোধী, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, এখন সব ব্যাপারেই তারা ভূত দেখছে, দিশাহীন হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা। বিচার নিরাপত্তা শঙ্কা বিচার বিভাগের, সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারে জুডিশিয়াল অফিসাররা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ একাধিক জুডিশিয়াল অফিসারের। নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ প্রধান বিচারপতির, আর বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে নির্দেশ হাইকোর্টের। বাহিনী এলেই জুডিশিয়াল অফিসারদের আধা সেনার পাহারা, জানালো কমিশন। আসছি পরবর্তী খবরে। রঘুনাথগঞ্জে এসআইআর কাজের চাপে অসুস্থ ইআরও, অফিসে কাজের সময় অসুস্থ তাপস কুমার ঘোষ, হাসপাতালে ভর্তি রঘুনাথগঞ্জ 2 ব্লকের ইআরও। দীর্ঘদিন ধরে এসআইআর সংক্রান্ত কাজের চাপে উদ্বেগ, অতিরিক্ত দায়িত্ব, মানসিক চাপে অসুস্থ হওয়ার দাবি ইআরওর পরিবারের। খুব চাপে ছিল এইসব এসআইআর কাজের জন্য, সেই জন্যই আমরা অসুস্থ হয়ে পড়েছেন। আজকে সকালে যখন সকালবেলাতেই অফিসে ছিলেন, অফিসে গিয়ে তারপর শুনতে পেলাম যে বাড়িতে খবর দেওয়া হলো যে উনি অসুস্থ। হ্যাঁ, আগের দিন রাত্রি 1:30টার সময় বাড়ি গেছেন। হ্যাঁ, এবার সেই মানসিক চিন্তাতে, কদিন ধরেই উনি মানসিক চিন্তাতে এরকম ছিলেন, তা আজকে সেটা বেশি বড়টা হয়ে গেছে। পুরুলিয়ায় এসআইআর আতঙ্কে মৃতের মূর্তি, পুরুলিয়ায় পাড়ায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। 29শে ডিসেম্বর সোনারের দিন রেল লাইনে 82 বছরের বৃদ্ধের দেহ উদ্ধার। এসআইআর উদ্বেগে আত্মহত্যা বলেই দাবি পরিবারের। মৃত দুর্জন মাঝির বাড়ির পাশে বসলো তার আবক্ষ মূর্তি। নোটিশ এসেছিল, তো হেয়ারিং ডেকেছিল, তো বাবা বললো অনেক চিন্তা ছিল। তো সেদিন বললো যেদিন ডেট ছিল, তো সেদিন বলছে টোটো করতে যাবো বলে, আর সে একেবারে চলে গেল। আমার বাবার অনুভূতি হচ্ছে। সামনে ভোটের লড়াই, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবার এআই লড়াই। সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্টে তৃণমূল বিজেপির যুদ্ধ। দরজা খুলে দেখ, তোর ভোটের আগে হাবল এসেছে। হাবলদের শুধু ভোটের আগেই দেখা যায়। দরজা বন্ধ করো, জিতেন্দ্র তিয়ারি আসছে, বাড়ির থেকে বেরোলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, কাজ বন্ধ করে দেবো। ভোট যুদ্ধের সরগরম বাংলা। দিনক্ষণ ঘোষণা না হলেও পারদ চড়া পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ভোট যুদ্ধের আগে এআই যুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল এবং বিজেপি দুই ফুলেরই হাতিয়ার, এআই এ তৈরি করা ভিডিও। সোশ্যাল মিডিয়ায় পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে এআই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল সমর্থকরা। সেখানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ। আমি আর নরেন বাবু নিয়ে কটু কথা বলবো না। ওরে বাবা, মোস্তারাকে সত্যি বলছি, আর কটু কথা না। বিজেপি সমর্থকরাও বসে নেই, তারাও এআই ভিডিও বানিয়েছেন, নিশানায় তৃণমূল বিধায়ক, তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট।
नरेन रुक इधर, क्या बोला? चोर नौकরি চোর। প্রযুক্তি ব্যবহার করেও অনেক এমন জিনিস যেটা দেখানো উচিত সেটা দেখাতে পারছি না। নরেনে যা কীর্তি আছে, আমাদের ছেলেরাদেরকে আমার ইনস্ট্রাকশন আছে যে ভাই এমন কিছু করে না যেটা সমাজে একটা খারাপ প্রতিক্রিয়া হোক, কিন্তু ওর তরফ থেকে নেকেডলি ও নেমেছে, যা ইচ্ছা সেটাই করছে, করুক। এর আগেও হতো, দেয়াল লেখনে ব্যঙ্গ চিত্র আঁকা হতো, সবইটাই হতো, এটা স্পোর্টিংলি নেওয়া উচিত। কিন্তু ও যেভাবে এটাকে নামিয়েছে, নিজের কুকীর্তি বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দাও, এটা একমাত্র এআই এর মাধ্যমে করা সম্ভব, সেটা করছেও। একটা সময় দেওয়ালে পোস্টার সাটা, লাল আলতাতে লিখে, এটা একটা ট্রেন্ড ছিল। যে কোনো মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, মানুষ টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মানুষ সবসময় সঙ্গে থাকছে, মেতে থাকছে। বাংলা জুড়ে এইভাবেই প্রযুক্তির হাত ধরে এবার ভোটার প্রচারে মানুষ একটা বিশেষ অংশ, একটা বিশেষ জায়গা জুড়ে প্রযুক্তি থাকবে। বিরোধীরাও প্রযুক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যা খবর পরিবেশন করা থেকে শুরু করে সব এগিয়ে দেন। সম্প্রতি পাণ্ডবেশ্বরে জনসংযোগে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, তখন নাকি অনেক বাড়িতে কড়া নেড়ে সাড়াই মেলেনি। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ভয় নাকি দরজা বন্ধ করে রাখেন সবাই, এই কটাক্ষ করেন জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা তোপ দাগেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। এ নিউজ সোশ্যাল মিডিয়ায় এআই এর লড়াই। আজ মাদারবনি গ্রামে জিতেন্দ্র তেওয়ারি আসছে, গ্রামের সবাইকে বল যেন বাড়ির দরজা বন্ধ রাখে, নলে কাজ বন্ধ করে দেবো। হ্যাঁ হুজুর, ভালোই ভয় দেখেছি, তো আশা করছি বন্ধ রাখবো। আমি আসছি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে দীপক শর্মা এবং অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।